হাই বেবি। বেবি কাকে কি বলছেন? রাখলে না তোমাকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতো দেখায়। এ দিশা চ এখান থেকে। আরে যাচ্ছে কোথায়? বসো, একটু আলাপ করি। কি এসব বলতে বলছেন? ওটাকে জানেন? জানি বলেই তো একটু ভালোবাসতে ইচ্ছা করছে। ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন আমাকে। কি ব্যাপার? মেয়েগুলোকে এভাবে ডিস্টার্ব করছিস কেন? তাতে তোর বাপের কি? গুরুর মেয়েটাকে পছন্দ হয়েছে আর এখানে এসে বসে দাদাগিরি দেখাবিনি। চল চল এখান থেকে। দাঁড়াও ভাই, 1 মিনিট। কিসের 1 মিনিট রে? আপনি যদি না থাকতেন তাহলে হয়তো। না না, এটা তো আমার কর্তব্য। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। আপনি হোস্টেলে থাকেন? কি করব বলেন, বাবা মা আমেরিকায় থাকে, তাই আমি এখান থেকে পড়াশোনা করি। কাল একটু দেখা করতে পারবে? কোথায়? ক্যাফেতে। ওকে। হ্যালো বন্ধুরা, মনের মতো টিভি চ্যানেলের নাটক মর্যাদা যারা দেখেছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন আমাদের সমাজে বর্তমান প্রজন্মের একাংশের চরিত্রের এক ভয়াবহ চিত্র। আজ আমরা এই ভিডিওটির ঘটনা এবং এর পেছনে লুকিয়ে থাকা গভীর সামাজিক বার্তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, নাটকের মূল চরিত্র ইয়াসিন, যে তার দারিদ্র্য আড়াল করতে মিথ্যা পরিচয় দিয়ে বড়লোক বাবার মেয়ে শ্রাবণীকে বিয়ে করে। নিজের অতীত পরিবারকে সে এতটাই ঘৃণা করতে শুরু করে যে শ্রাবণীর বাবার কোম্পানিতে বড় পদে চাকরি পেয়ে সে পুরোপুরি বদলে যায়। নাটকের টার্নিং পয়েন্ট আসে তখন যখন ইয়াসিন একজন বয়স্ক রিক্সা চালককে কেবল তার রিক্সা বা ঘামের গন্ধের জন্য প্রকাশ্য অপমান ও প্রহার করে। ইয়াসিন জানতো না যে সেই রিক্সা চালকটি ছিল তার গর্ভধারিণী পিতা, যে তাকে মানুষের মতো মানুষ করতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। শেষে যখন তার বোন মাহি সব সত্য ফাঁস করে দেয় এবং শ্রাবণী ইয়াসিনের এই জঘন্য রূপ দেখে তাকে ঘৃণা করতে শুরু করে, তখন ইয়াসিন তার ভুল বুঝতে পেরে বাবার কাছে ক্ষমা চায়। বন্ধুরা, চলো এখন দেখে নিয়ে যাক এই নাটকের জড়িয়ে সমাজে কি বার্তা দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আমাদের সমাজে শক্তিশালী বার্তা দেয়। যেমনভাবে 1 নম্বরে পারিবারিক শিকড়। আমরা কেরিয়ার বা অর্থবিত্তে যাই হই না কেন, আমাদের বাবা মা আমাদের অস্তিত্বের উৎস। তাদের ভুলে গিয়ে বা অবজ্ঞা করে কোনো সাফল্যই মর্যাদা বয়ে আনে না। 2 নম্বরে অহংকারের পতন। সম্পদ বা পদমর্যাদার মানুষের আসল পরিচয় নয়। ইয়াসিনের মতো যারা নিজেদের অতীত ও আপনজনকে তুচ্ছ জ্ঞান করে, তাদের পতন অনিবার্য। নাম্বার 3, সত্যের শক্তি। ইয়াসিন মিথ্যার আশ্রয় নিয়েছিল, কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। শেষ পর্যন্ত সেই মিথ্যার কারণে সে তার নিজের পরিচয় ও সম্মান সব হারায়। নাম্বার 4, মানবিকতার শিক্ষা। আমরা এক অপরকে রিক্সা চালক, শ্রমিক বা সাধারণ মানুষ হিসাবে বিচার করার আগে ভুলে যাই যে প্রত্যেকেরই একটি অতীত আছে এবং একটি পরিচয় আছে। মানবিকতাই হলো মানুষের আসল ভূষণ। বন্ধুরা, মর্যাদা নাটকটি আমাদের শিখিয়ে দিয়ে গেল যে নিজের বাবাকে বা নিজের পরিবারকে সম্মান করতে না জানলে পৃথিবীর কোনো প্রাচুর্যই আমাদের প্রকৃত মর্যাদা দিতে পারে না। আপনারা কি ইয়াসিনের এই পরিণতির সাথে একমত? আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা ব্যক্ত করতে চাইলে কমেন্টে জানান। যদি বাবাকে ভালোবাসো তাহলে কমেন্টে বাবা লিখে একটা দিল দিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।